রক্ষার্থে আমাদের মধ্যে এই সুবিশাল র্যালি আমরা অনুষ্ঠিত করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিসি ট্রাফিক সাহেব মহোদয়, উপস্থিত আছেন এবং আমাদের এই র্যালি এই মাত্র অনুষ্ঠিত হলো। আমাদের এই সুবিশাল র্যালিতে আমরা প্রত্যেকেই বলব যে আমাদের এই র্যালিতে আপনারা অংশগ্রহণ। আমাদের এই সুবিশাল র্যালি আমাদের উদ্দেশ্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রত্যেকটি কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি মানুষের জীবনের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে এবং দুর্ঘটনা কমিশনারের আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি পথচারী 2 চাকা, 3 চাকা, 4 চাকা বা তার অধিক বাহনগুলি চালক ও মালিকদের উদ্দেশ্যে বলি আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই পথচারীদের জন্য সবুজ সংকেত দেখে পুলিশের নির্দেশ মেনে রাস্তা পারাপার পথ নিরাপত্তা সপ্তাহ করছেন, এতে কি দুর্ঘটনা কমছে? অনেক আমরা চেষ্টা করছি সবসময়। আপনারা জানেন কি ট্রাফিক রোডের উপরে দাঁড়িয়ে মানুষের জন্য পরিষেবা দেয়। তো এই রোড সেফটির উইক এর মাধ্যমে আমরা সব জায়গাতে বিশেষ করে স্টুডেন্টদের কাছে যাচ্ছি। আর আমরা অ্যাপিল করছি যেন ওটা রোড যে ট্রাফিক রুলস আছে ওইগুলোকে মেনে চলে। আর ওদের মাধ্যমে আমরা ওনাদের পেরেন্টস আর বাকি ফ্যামিলি মেম্বার্স ওদেরকেও আমরা অ্যাপিল করছি যে রোড রুলস, ট্রাফিক রুলস সব মেনে যেন চলে। হেলমেট পরে, সিট বেল্ট পরে, ড্রাঙ্কেন ড্রাইভিং না করে এগুলো সব যেন হয়, আমরা চেষ্টা করি। স্যার, দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে লাইসেন্সের নেই, গাড়ি চালকের যে লাইসেন্স, কিন্তু অনেক জায়গায় দেখেছি যে ক্যাম্প করে লাইসেন্সটা চালু করা যায় একটা জায়গায়। তো আমরা এই পশ্চিম বর্ধমানে বা আসানসোলের দুর্গাপুর আসানসোলে এটা হচ্ছে না কেন, বা করা আগে যেতে পারে? তো অ্যাকচুয়ালি এখন আমরা যে আরটিওর অফিস কাছে থেকে আমরা পেলাম যে সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। তো ক্যাম্প তখন হতো যখন সব কিছু অফলাইন হতো, মানে পেপারের মাধ্যমে সব ভর্তি করে লাইসেন্স নেওয়া হতো। এখন নাকি মানে এভরিথিং যেটা আমরা জানেছি আর আমরাও দেখেছি সেটা লার্নার লাইসেন্সের ক্ষেত্রে শুধু আগে তো লার্নার লাইসেন্স তো নিতে হবে। তো লার্নার লাইসেন্স নিয়ে তারপরে যে ফাইনাল লাইসেন্স আছে, মানে ড্রাইভার লাইসেন্স আছে, ওটা ওরা পাবে।